সরকারের কাছে তো আমরা তেল 5টা 6টা করে পালিতাম আর আলহামদুলিল্লাহ। সরকার তো তেল দিচ্ছে মাত্র 2টা 3টা করে। 3 লিটার তেল দিতেছে। 3 লিটার তেল ধানে দেবো না পাট বুনবো? আমি সকালে দিব সকাল 6টাতে আইছে হেনে সব, আমরা আইছি 10টার আগে। 11:30টায় বন্ধ, আমাকে পেলে সিরিয়াল নেই, বন্ধ বন্ধ। আমরা চলিয়ে গেছি, আবার করলে দিবানে, এইবার দিতে দিতে আসলো না। আমরা কি করবো, দাঁড়াই রয়েছি। এই যে কয়টা লোক, এই যে এখানে কয়টা লোক ক্ষতি হয়। ধান পাট চাষ করতে হয়, পাটের সময় পাট সেচ দিতে হচ্ছে, বুনতে হচ্ছে। হ্যাঁ বলতেছি, কৃষকের কোনো কথা কেউ শুনছে না ভাই। এখানে সব সিরিয়ালে আছে, 11টায় বন্ধ করে চলে গেছে, বলতেছে লাঞ্চ করে আসে। 11টায় কেউ লাঞ্চ করে না, নাস্তা করে। এখন কয়টা বাজে ভাই? এদিকে কারোর খেয়াল নেই, কারণ সবার জমি ফেটে গেছে, মাটি ফেটে গেছে। এখন ধানের বাল বেরোনোর সময়, এখন যদি পানি না দেওয়া হয় ধান নষ্ট হয়ে যাবে। তো 5 লিটার দিক 2 লিটার দিক দিলেও আপাতত মানুষের ঠেকানো যাবে। 1 বিঘা বুঝতে সেচ দিলে পরে 10 টাকা তেল লাগতেছে। তেল পাচ্ছি 2 লিটার করে। এখন 2 লিটার তেল দিয়ে আমরা কী করবো কোন দিন? এবার ধান লাগাইছি 3 বিঘে, 3 লিটার তেল দিতেছে। 3 লিটার তেল ধানে দেবো না পাট বুনবো? এই যে ফজর আজান দিলাম আমি আসি এই জায়গায় এনে, এ পর্যন্ত দাঁড়াইছি, সিরিয়াল দাঁড়াইছি, তেল পাইনি। অনেক পাওয়া গেত, অনেক কিছু কোনো জায়গায় পাওয়া যাচ্ছে তেল। তো পানি না দিলে ধান হবে কি করে? তো এখন তো তেলই তো লাইনে দিয়েও পাচ্ছি নি, তো এই তো কাম। আর কি কব, আমি 11টার দিকে আইছি। 1 বিঘে আজকে 8 দিন আগে দিয়েছি মাঠে ধান। এখন আপাতত এখন থেকে পানি দিতে হবে, এই অবস্থায় হয়েছে। কালকে একটু বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টির জন্য যাই হোক একটু সমস্যা, একটু মটিয়া আছে। কিন্তু এখন তেল নিয়ে দিয়ে আজকে না দিলেও কালকে দিতেই হবে। 9টার সময় আইসে তো এই যে ভালি চাচাও তো দুর্নীতি করে জায়গায় পড়ি। তেল একবার জায়গায় 2 বার নিয়েও তাও দুর্নীতি। আমি ডিজেল নিতে আছি ভাই, শেষ বৃষ্টির আগে দিয়া। এখানে যে সকালে ঝাল লাগাবো, বৃষ্টি আছে, আর ঝাল লাগায় চারা লাগায় কি করবো? ডিজেল না ভালি এই অবস্থা এনে বসে আছে পাম্পে। সরকারের কাছে তো আমরা তেল 5টা 6টা করে পালিতাম আর আলহামদুলিল্লাহ। সরকার তো তেল দিচ্ছে মাত্র 2টা 3টা করে। তাও সেই সকালে তো সন্ধ্যা 600টা জন কামাই করে তেল পায় 300 3 দিয়ে।